বর্তমানে মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে, পাশাপাশি অনেকের মধ্যেই খাদ্য গ্রহণের পরিমিত বোধের অভাব লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে রাত জাগা এবং মানসিক চাপের ফলে হৃদরোগ ও রক্তনালী রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। আমাদের আজকের ভিডিওটিতে হৃদরোগ ও রক্তনালী রোগ কেন হয় এবং এর প্রতিরোধের উপায়গুলো আপনাদেরকে জানাবো। জীবনের জন্য অতীব গুরুত্বপূর্ণ এসব বিষয়কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম স্বাস্থ্য এবং খাদ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি হৃদরোগ ও রক্তনালী রোগ কেন হয় সে বর্ণনায়। এই ক্ষেত্রে তিনটি কারণ তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এগুলো হলো 1 নম্বরে অতিরিক্ত মানসিক চাপ ও খাদ্য গ্রহণে অনিয়ম। মানসিক চাপ বেশি হলে মস্তিষ্কের স্নায়বিক ব্যবস্থা সবসময় চাপের মধ্যে থাকে, মস্তিষ্ক তখন রিল্যাক্স করার সময় পায় না, আর এর নেতিবাচক প্রভাব পড়ে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের উপর। এছাড়াও খাদ্য গ্রহণে অনিয়ম ভালো নয়। হঠাৎ একবার বেশি পরিমাণে খাওয়া বা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত নয়। এই বদঅভ্যাস থাকলে আপনি হৃদরোগ ও রক্তনালী রোগে আক্রান্ত হতে পারেন। সুতরাং আমাদের উচিত অতিরিক্ত মানসিক চাপ না নেওয়া এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। 2 নম্বরে ধূমপান ও মদ্যপান। এক জরিপে দেখা যায় যারা দীর্ঘকাল ধরে নিয়মিত ধূমপান ও মদ্যপান করে আসছেন তাদের হৃদরোগ ও রক্তনালীর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি। কারণ মদের মধ্যে রয়েছে অ্যালকোহল এবং সিগারেটের মধ্যে রয়েছে নিকোটিন। এই দুটি উপাদান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের মানুষ সহজেই মায়োকার্ডিয়াল ইনফেকশন বা ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন। সুতরাং সুস্থতার জন্য ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন। 3 নম্বরে পর্যাপ্ত শরীরচর্চার অভাব। যাদের শরীরের ওজন অতিরিক্ত বেশি তাদের হৃদরোগ ও রক্তনালীর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বেশি। সুতরাং পর্যাপ্ত শরীরচর্চা করা জরুরি। সেই সাথে ওজন নিয়ন্ত্রণে রাখাও জরুরি। এতক্ষণ আমরা হৃদরোগ ও রক্তনালী রোগে আক্রান্ত হওয়ার কারণ সম্পর্কে জানলাম। এবারে কিভাবে এসব রোগ প্রতিরোধ করা যায় সে নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রেও 3টি পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 1 নম্বরে শাকসবজি বেশি খাওয়া। খাবারের তালিকায় অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার যত কম থাকবে শরীরের জন্য তা ততই ভালো। সুতরাং নিত্যদিনের খাদ্য তালিকায় শাকসবজি বেশি থাকা দরকার। আরও একটি কথা, লবণ জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় খাবার কম খাওয়াই উচিত। 2 নম্বরে শরীরচর্চা। শরীরচর্চা শুধু হৃদরোগ বা রক্তনালীর রোগ এড়ানোর জন্যই নয়, সুন্দর স্বাস্থ্য ও ফিগারের জন্য সহায়ক। শত ব্যস্ততার মধ্যেও শরীরচর্চার জন্য সময় বের করতে হবে। চীনে একটি কথা প্রচলিত আছে, দীর্ঘজীবন চাইলে বেশি করে হাঁটুন। এখানে হাঁটা বলতে শরীরচর্চাকেই বোঝানো হয়েছে। নিয়মিত শরীরচর্চা আমাদের শরীর সুন্দর এবং সুঠাম রাখে, সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। বিশেষজ্ঞদের মতে শরীরচর্চা হিসেবে পায়চারি করা, আস্তে দৌড়ানো, মুষ্টিযুদ্ধ, শরীর গঠনমূলক ব্যায়াম এবং যোগা করা ভালো। নিয়মিত শরীরচর্চা আসলে শুধু যে দীর্ঘজীবন লাভে সহায়ক তাই নয়, সুস্থ, সুন্দর এবং রোগমুক্ত জীবনের জন্য এটি জরুরি। প্রসঙ্গক্রমে একটি কথা বলি, মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজের সময় একজন মানুষের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে। অনেকেই নামাজকে চমৎকার শরীরচর্চা বলে থাকেন। অবশ্য মুসলমানরা নামাজ পড়েন আল্লাহর নির্দেশে, আত্মিক উন্নতির জন্য, শরীরচর্চার উদ্দেশ্যে নয়। কিন্তু বাস্তবে শরীরচর্চার উপকারিতাটুকু একজন মুসলিম নামাজের মাধ্যমেই পেয়ে যান। 3 নম্বরে মানসিক চাপ কমিয়ে আনা। বাস্তব জীবনে অনেক সন্তুষ্টি এবং অসন্তুষ্টির ব্যাপার ঘটে প্রতিনিয়তই। অসন্তুষ্টির ব্যাপারগুলো মানসিক চাপ বাড়ায়, কিন্তু আমাদের উচিত মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল শেখা। যেমন ভালো বন্ধুর সাথে সিনেমা দেখা, কয়েকজন সহযোগীর সঙ্গে পার্কে হাঁটাহাঁটি করা ইত্যাদি। এটি আমাদের সুস্থতার জন্য সহায়ক। প্রিয় দর্শক, আশা করি হৃদরোগ ও রক্তনালীর রোগের কারণগুলো থেকে দূরে থাকতে সচেষ্ট হবেন, সেই সাথে সুস্থ থাকারও ব্যবস্থা নেবেন। ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্টে জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার সুযোগ করে দিন।